কেউ যদি জমি, ভূমি, বাজার, মাছের খামার বা দালান জোরপূর্বক বা বেআইনিভাবে দখল করে এবং আপনাকে দখলচ্যুত করে, সেক্ষেত্রে আপনার আইনগত প্রতিকার কি হবে, কিভাবে উক্ত নালিশি জমি আপনি ফিরে পাবেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। নতুন ভূমি আইন 2023 এ কিভাবে বেদখল হওয়া জমি দ্রুত দখল বুঝে পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী কিভাবে বেদখল হওয়া জমি আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় দখল ফিরে পাওয়া যায়। কেউ যদি দখলি জমি বা জায়গা থেকে জোরপূর্বক বেআইনিভাবে উচ্ছেদ হয়ে থাকেন, তবে উচ্ছেদ হওয়ার 2 মাস কিংবা উচ্ছেদ হওয়ার আশঙ্কা বা বেদখল হওয়ার আশঙ্কা থাকার 2 মাসের ভিতরে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কিংবা দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থানাকে নির্দেশ প্রদান করেন এবং থানা ও এসিল্যান্ডকে দখলি প্রতিবেদনের জন্য পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত থানা ও এসিল্যান্ডের প্রতিবেদন এবং উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি সন্তুষ্ট হন বা তার কাছে প্রতিমন হয় যে বাদীর যে দরখাস্ত বা আবেদন, সেই আবেদনের সত্যতা রয়েছে, অর্থাৎ মামলা দায়েরের 2 মাসের ভিতরে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা বা হুমকি পাওয়ার 2 মাসের ভিতরে বাদী বিজ্ঞ আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত বৈধ দখল ছিল সেই মর্মে আদেশ প্রদান করবেন এবং প্রয়োজনে দখল তাকে বোঝাই দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। একটা বিষয় মনে রাখা উচিত যে 145-এ সত্ত্বর অধিকার নির্ণয়ে মামলা করা যায় না কিংবা বিজ্ঞ আদালত সেখানে সত্ত্ব বা মালিকানার বিষয়ে রায়ও দিবে না, তিনি শুধু রায় দিবেন যে প্রকৃত দখলদার কে ছিল। এর পাশাপাশি দেওয়ানি আদালতে আমরা যে মামলাগুলা দেওয়ানি আদালতে যে মামলাগুলা সাধারণত দায়ের করা হয়, অর্থাৎ দখল পুনরুদ্ধারের জন্য, সেটিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো যে জায়গা থেকে বেআইনিভাবে বা জোরপূর্বকভাবে বেদখল হয়েছে বা দখলচ্যুত হয়েছে, সেখানে তার বৈধ মালিকানা বা সত্ত্ব ছিল কিনা। যদি বৈধ মালিকানা বা সত্ত্ব না থাকে তাহলে সাধারণত দেখা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সনের 9 ধারায় মামলা করে তারা। কারণ 9 ধারায় মামলার ক্ষেত্রে নালিশি জায়গা বা যে জায়গা নিয়ে বিরোধ, সেই নালিশি জায়গার মালিকানা বা সত্ত্বের যে বিষয়টি সেটি প্রমাণের বিষয় আসে না। মালিকানা বা সত্ত্ব ছিল কি ছিল না সেটি প্রমাণ করতে হয় না বাদীকে বা আবেদনকারীকে, সেখানে শুধু প্রমাণ করলেই হয় যে সে নির্বিঘ্নে খুলেছিল এবং বিবাদীরা তাকে বেআইনিভাবে প্রপার লিগ্যাল অ্যাকশন ছাড়াই তাকে উক্ত জায়গা থেকে বেদখল বা দখলচ্যুত করেছে, সেটি প্রমাণ করলেই চলে। নালিশি বা বিরোধীয় জায়গা নিয়ে যে বিরোধ, সেই বিরোধের ক্ষেত্রে যদি যিনি দখলচ্যুত বা জায়গা থেকে বেআইনিভাবে বেদখল হয়েছেন তিনি যদি উক্ত জায়গার প্রকৃত মালিকানা বা সত্ত্ব তার থেকেও থাকে, সেক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী মামলা করতে পারেন এবং পাশাপাশি সত্য ঘোষণার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী তাকে এই মামলা দায়ের করতে হয়। করলে বিজ্ঞ আদালত সত্য ঘোষণার পাশাপাশি তা দখল উচ্ছেদেরও সত্য ঘোষণার পাশাপাশি এই মামলাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 42 ধারায় একত্রে যে মামলা করা হয় সেটাকে সত্য ঘোষণা ও খাস দখলের মামলাও অনেকে বলে থাকে। অর্থাৎ এই মামলায় দখলের পাশাপাশি সত্যের ঘোষণাও চাওয়া হয় এবং প্রকৃত মালিকানা এবং সত্যের কাগজপত্র এবং সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ করতে পারেন, তাহলে বিজ্ঞ আদালত এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারা অনুযায়ী প্রতিকার দেন। তবে এই মামলাটি তামাদি আইন অনুযায়ী 12 বছরের মধ্যেই করতে হয়, অর্থাৎ যিনি বেদখল হলেন সেই তারিখ থেকে 12 বছরের মধ্যে এই মামলা দায়ের করতে হবে, অথবা বেদখল হওয়ার বিষয়ে জানার পরবর্তী 12 বছরের ভিতরেই এই মামলা দায়ের করতে হয়। অন্যথায় এই মামলা দায়েরের যে অধিকার, সেই অধিকার থেকে সংক্ষুব্ধ ব্যক্তি বঞ্চিত হবেন।
সবাইকে ধন্যবাদ। আহ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।